السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. قال رسول الله صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار. আজ মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহর হুকুমকে অপেক্ষা করে হারামের মধ্যে নিমজ্জিত। আমরা যদি পরকালের ভয় করতাম, আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হইতাম, তাহলে অবশ্যই আমরা এই হারামগুলো থেকে বেঁচে থাকতাম। ধূমপান করার কারণে মানুষ স্ট্রোকে মারা যায়, ধূমপান করার কারণে ফুসফুসে ক্যান্সার হয়, ধূমপান করার কারণে মানুষের শারীরিক বিভিন্ন অসুবিধা দেখা দেয়, যেমন অতিরিক্ত কাশ। ধূমপান মানুষের যৌন শক্তিকে দুর্বল করে দেয়, লাংসের ক্যান্সার, এইভাবে বিভিন্ন রোগে আক্রান্ত করে। ধূমপান করতে করতে এক সময় মানুষ মদ পান আরম্ভ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমাদের জন্য মাদক এবং কি ভাগ্য অন্বেষণকারী তীর এবং কি পূজার বেদী এবং কি জুয়া, এই চার জিনিসকে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছি। তোমরা এগুলো থেকে বেঁচে থাকো। যদি তোমরা সফলতা পেতে চাও তাহলে এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। কিন্তু আমরা ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু এগুলোর মধ্যে আমরা শুদ্ধ হয়ে আছি। অনেকে বলে থাকেন যে মানুষ যখন টেনশনে থাকে, চিন্তা থাকে, তখন সে ধূমপান করে। ধূমপান করলে টেনশন মুক্ত হয়। আসলে এইটা মাত্র একটা অজুহাত, কারণ ধূমপানে মানুষের টেনশন মুক্ত করে না। এই ধূমপান করতে করতে মানুষের নেশায় অভ্যস্ত হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু আমরা অনেক সময় অশান্তিতে থাকি, আমরা কষ্টের মধ্যে থাকি। এমন সময় আমরা আমাদের নফসকে, আমাদের আত্মাকে, আমাদের মনকে, আমাদের হৃদয়কে শান্তি দেওয়ার জন্য আমরা কি করতে পারি? এমন কি উপকরণ আছে আমাদের জন্য? এই প্রশ্নের জবাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে রাখছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা যদি টেনশন করে যাও, তোমরা যদি চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলে তোমার মনের মধ্যে আমি আল্লাহর শান্তি বিরাজ করে দিব। সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত থেকে জানতে পারলাম, আমরা যদি চিন্তা করে যাই, অশান্তিতে থাকি, আমাদের মনে যদি শান্তি দেওয়ার দরকার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আমার জিকিরে তোমার মনের মধ্যে শান্তি দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই টেনশনে পড়ে যেতেন, যখনই চিন্তার মধ্যে পড়ে যেতেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর ইবাদতের মধ্যে তিনি নিয়োজিত হয়ে যেতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাত। রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো মাবুদ নাই, আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য তোমরা সালাত
যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে এইভাবে অশান্তি ভোগ করতেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আর নামাজ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য বড় একটি মাধ্যম। অতএব আমরা যদি বিপদে পড়ি, অশান্তিতে পড়ি, আমরা যদি মনের মধ্যে শান্তি দিতে চাই, তাহলে আমরা আল্লাহর জিকির করব। আর কি করব? সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদের সম্মুখীন হতেন, তিনি বলতেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এবং আমরা তার কাছে ফিরে যাব। এইভাবে নবীজি জিকিরের মধ্যে নিজেকে নিয়োজিত করতেন। আমাদের টেনশন হয় টাকার জন্য, ঋণের জন্য, খাদ্য জোগাড় করতে পারি না, সেই জন্য আমরা টেনশনে পড়ে যাই, অশান্তির মধ্যে পড়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া বিনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল এই দোয়া পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যদি পাহাড় পরিমাণ যদি তার ঋণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতিভাবে ওই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। তাহলে আমরা জানলাম, আমরা যদি অশান্তিতে থাকি, মনের মধ্যে শান্তি দিতে চাই, তাহলে আমরা নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে অশান্তি দূর করে দিবেন, আমাদের আত্মাকে আল্লাহ শান্তি দিবেন। অনেকে মদ খায় বন্ধুর কথা শুনে, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এমন বন্ধু বানাইবা যে বন্ধু সত্যবাদী, যে বন্ধু ধূমপান, যে বন্ধু হারামের সাথে সম্পর্ক নাই, হারামের সাথে সম্পর্ক নাই, এমন বন্ধু যদি বানাও, তাহলে তুমি হারাম কাজ থেকে বিরত থাকতে পারবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার জমিন থেকে তোমরা হালাল যা আছে তা পান করো এবং কি হালাল যা আছে তা খাও, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ভালোবাসি না যারা হারামের সাথে সম্পর্ক, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও, পান করো এবং কি অপচয় করো না। যারা ধূমপান করে, যারা মদ খায়, ইয়াবা খায় এবং কি ফেন্সিডিল খায়, যত ধরনের হারাম উপকরণ আছে, এর কোনো উপকার আসে না, তুমি হচ্ছে শয়তানের ভাই। অতএব আমরা এগুলো থেকে অবশ্যই ফিরে থাকতে হবে। মদ, ধূমপান, এগুলা 4 ধরনের ক্ষতি আছে দুনিয়াতে, যেমন শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি। যে ব্যক্তি ধূমপান করে, যে ব্যক্তি মদ খায়, তার শারীরিক ক্ষতির কোনো শেষ নাই, কত যে ক্ষতি হয়। আবার আর্থিক ক্ষতি, তার টাকা ক্ষতি হয়। আবার মানসিক ক্ষতি, তার মনের মধ্যে অশান্তি থাকে। যারা মদ পান করে তাদের বিবেক বিকৃত হয়ে যায়, তারা স্বাভাবিকভাবে কথাবার্তা বলে না। মদ পান করার পরে মানুষ বেশি হত্যা করে, মদ পান করে পরে মানুষ জিনা করে, মদ পান করার পরে মানুষ মাকে মারে, বাবাকে মারে, সন্তানকে মারে, স্ত্রীকে মারে। এইভাবে মদ পান করার কারণে মানুষের বিবেক বিকৃত হয়ে যায়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই মদ পানকে হারাম ঘোষণা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসা হলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি মদ পান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি লইলেন, 2টা লাঠি একত্রে করে এই ব্যক্তিকে 40টা দৌড়া মারলেন। 40টা আবার 80টা দৌড়া মারতেন। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মদ পাইকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাকে তোমরা আঘাত করো। সাহাবীরা
করতেছে। এই মদ পান সমাজে আমাদের দেশে এমন ভাবে প্রচার হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে আমার উম্মতেরা মদ পান করবে, কিন্তু তার নাম বিকৃত করে দিবে। মদের এখন কিন্তু আসলে মদ নাম নয়, এমন ডিজিটাল কিছু নাম বাড়িয়েছে যা আপনি শুনলে, নাম না শুনলে এমন মনে হচ্ছে খাওয়ার জন্য যেটা কি জানি একটা ভালো পানি। বাংলা মদ, বিদেশি মদ, ফেন্সিডি, ইয়াবা ট্যাবলেট, অনেক জাতীয় নাম আছে। এইভাবে 27 প্রকার মদ বাংলাদেশের মধ্যে চলমান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি তিনটা অপরাধ করার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে উঠায় নেয়। এই তিনটা অপরাধের মধ্যে হইল যে ব্যক্তি মদ পান করার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান নিয়ে নেয়। যখন সে মদ পান করে তখন তার ঈমানটা তার সাথে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জিনা করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান নিয়ে নেয়। আর যে ব্যক্তি চুরি করা অবস্থায় তার ঈমানটা নিয়ে নেয়। মদ পান করা অবস্থায় তার ঈমান থাকে না, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না। পরে আল্লাহ তার ঈমানটা আবার দান করে, আবার বান্দা নিয়ে আবার ফিরে আসে। এইভাবে আল্লাহ অবকাশ দেয়। কিন্তু আমরা মদ পান করি, জিনা করি, চুরি করি, কিন্তু আমরা তওবা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মদ পান করে তার 40 দিনের নামাজ আল্লাহ কবুল করেন না। এই অবস্থায় যদি সে মারা যায় জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن خمر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদ পান করা অবস্থায় যে ব্যক্তি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। এখন দেশের মধ্যে এমন ভাবে মদ পান করে, গত কিছুদিন আগে এক গ্রামে 7 জন ব্যক্তি একসাথে মারা গেল মদ পান করার কারণে। এইভাবে অনেক ঘটনা আছে, 6 জন, 7 জন, 8 জন, 5 জন করে মেয়াদ উত্তীর্ণ মদ পান করার কারণে, অনেক দূষিত মদ পান কারণে মানুষগুলো মারা যায়। মদ পান করার পরে তওবা না করে যদি তারা মারা যায় তাহলে তারা জাহান্নামী। আর এই মদ পান, ধূমপান এগুলা করার কারণে আমরা নিজেদেরকে নিজে ধ্বংস করতেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষেরা তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করিও না। যারা ধূমপান করে, মদ পান করে, ইয়াবা সেবন করে, যত ধরনের হারাম বস্তু তারা প্রয়োগ করে নিজের দেহের মাধ্যমে তারা নিজেদেরকে নিজে ধ্বংস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি, তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংস করো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াতে বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজ হাতে নিজেদেরকে হত্যা করিও না। যারা ধূমপান করতে করতে ক্যান্সার হয়ে যায়, যারা মদ পান করতে করতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আয়াতে তারা যেন আত্মহত্যা করলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি যে কোনো উপকরণ দ্বারা আত্মহত্যা করে কিয়ামতের আগ পর্যন্ত সে জাহান্নামে থাকবে। আপনার কে অধিকার দিল এই দেহটাকে নষ্ট করার জন্য? আপনার দেহটা তো আপনার না, আপনাকে আমানত দিয়েছে। আপনার দেহটাকে আল্লাহ আমানত দিয়েছে, অতএব আপনি আমানতে খেয়ানত করতে পারতেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের জান, মুমিনের মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি, বিনিময়ে দিলাম তাদেরকে জান্নাত। অতএব আমার দেহ, আমার জান মাল সবকিছু আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে সে জান্নাত। আমরা যদি আমাদের দেহকে, আমাদের জানমালকে হেফাজত করে আমানতদারি করে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে পারি তাহলে আমরা আল্লাহর জান্নাত ক্রয় করতে পারবো। আর আল্লাহর হুকুমকে অমান্য করে, রাসূলের হুকুমকে অমান্য করে যদি শেষ করে পরকালে চলে যায় তাহলে কিন্তু আমরা কখনো জান্নাতের আশা করতে পারবো না। অতএব যারা মদের সাথে আসক্ত, ধূমপানের সাথে আসক্ত, পরকালের ভয়ে আমরা অবশ্যই ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার মধ্যে মদ পান করে, ধূমপান করে, এভাবে হারামের সাথে যারা আসক্ত, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবার এটা আবার কোন ধরনের খাবার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এভাবে হারাম খাবার খাইবে, হারাম কিছু পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদেরকে তিনাতুল খাবার পান করাবেন। আর তিনাতুল খাবার হলো
জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুষ, জাহান্নামীদের ঘাম, এগুলাকে একত্র করে এমন একটা দুর্গন্ধময় রক্ত, এমন একটা দুর্গন্ধময় একটা পানি আছে, এরা তাদেরকে খাওয়াবেন, কারণ তারা দুনিয়াতে সব সময় হারাম গুলাকে পান করত। জাহান্নামের ভয়ে আমরা অবশ্যই ধূমপান, মদ, ইয়াবা, যত ধরনের উপকরণ আছে সবগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে। যদি আমরা পরিপূর্ণ ইমানদার দাবি করি, পরিপূর্ণ মুসলমান দাবি করি, তাহলে অবশ্যই এগুলো থেকে ফিরে থাকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে পরকালের ভয় সৃষ্টি করে দিন, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমরা যেন সব ধরনের খারাপ কাজ অপরাধ থেকে বেঁচে থাকতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।